আজকের এই ভিডিওতে আনবক্সিং করে দেখাতে যাচ্ছি সরাসরি চীন থেকে আসা 4টি আইটেম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দুটি আর আরও দুটি আসলে আলাদা আলাদাভাবে আনবক্সিং ভিডিও করে রেখেছি। আর আজকে একসাথে দুটি আনবক্সিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা দামটিও শেয়ার করব। আর এই সবগুলো জিনিসই কিন্তু আসলে এসেছে চায়না থেকে দারাজের মাধ্যমে, অর্থাৎ আমি অর্ডার করেছি দারাজের গ্লোবাল সেলার হওয়ার প্রেক্ষিতে সরাসরি চায়না থেকে আসলে আমার কাছে পাঠায়। আর আসতেও কিন্তু প্রায় সময় লেগে গিয়েছে 20 থেকে 25 দিনের মতো করে এক একটি আইটেম, অর্থাৎ প্রত্যেকটি প্যাকেজের ক্ষেত্রেই দেখা যায় 20 থেকে 25 দিন করে সময় নিয়েছে, যেহেতু গ্লোবাল আইটেম ছিল এবং চীন থেকে এসেছে। তো এই আইটেমগুলো ছাড়াও কিন্তু দারাজের অনেক আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে এবং মিস্ট্রি বক্সের অনেক আনবক্সিং ভিডিও রয়েছে, ডিলের ভিডিও রয়েছে। আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এছাড়া আপনার চাইলে চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভিডিওগুলো সাজানো রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আজকের এই আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই প্যাকেটে দিয়ে আনবক্সিং শুরু করছি, কারণ হচ্ছে গিয়ে এই প্যাকেটটা আমি অলরেডি ছিঁড়ে ফেলেছিলাম। তো ছিঁড়ে ফেলার পর মনে হলো যে আসলে আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তারই প্রেক্ষিতে পুনরায় আবার এই প্যাকেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমি প্যাকেটের ভিতর থেকে আইটেমটি বের করে নিচ্ছি। এভাবে করে আসলে দিয়েছিল, একদম বাবলের র্যাপিং পেপার দিয়ে সম্পূর্ণ পেঁচানো। আর ভিতরের অংশে আসলে রয়েছে আরেকটি প্যাকেট, এখান থেকে টান দিলে বের করে নেওয়া যায়। আমি এভাবে বের করে নিয়েছি। আর এটি হচ্ছে কি আসলে একটি স্যামসাং M33 মোবাইলের ব্যাক কাভার, অর্থাৎ এখানে যদি আমি আপনাদের মডেল নাম্বারটি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন M33 স্যামসাং ফোনের একটি মোবাইলের ব্যাক কাভার। তো আমি ব্যাক কাভারটি বের করে আপনাদের দেখাই। এটার আউট কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই কালারটি আসলে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, যারই প্রেক্ষিতে এই কালারটি নেওয়া। আর এই কালারটি ছাড়াও কিন্তু দারাজ আসলে অনেকগুলো কালার রয়েছিল এই ফোনের ব্যাক কাভারটির, বাট আমার কাছে আসলে এই কালারটি পছন্দ হয়, যারই প্রেক্ষিতে নেওয়া। আর এই পাশে রয়েছে ক্যামেরার পার্টটি ঢেকে রাখার জন্য একটি শাটার, আর এখানে রয়েছে একটি স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটির মাধ্যমে কিন্তু আমরা চাইলে মোবাইল ফোন এভাবে করে দাঁড়া করিয়ে রাখতে পারবো, অথবা চাইলে এভাবে করে দাঁড়া করিয়ে রাখতে পারবো, অর্থাৎ এভাবে করে দাঁড়া করিয়ে রাখতে পারবো। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বিষয়টি। তো এই ছিল আসলে এই মোবাইল ব্যাক কাভারের বৈশিষ্ট্য। আর এছাড়াও কিন্তু এই জিনিসটি সম্পূর্ণ ঘোরানো যায়। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই জিনিসটি কিন্তু সম্পূর্ণ ঘুরে। আর এই ব্যাক কাভারটি আমি বাংলাদেশে আসলে খুঁজেছিলাম, বাট কোথাও পাইনি। গুলিস্তানে আমি আসলে এই ব্যাক কাভারটির জন্য অনেকটা সময় দিই, কিন্তু আসলে পাওয়া যায়নি। তো তারই প্রেক্ষিতে দারাজের মাধ্যমে চীন থেকে নেওয়া। আর এই জিনিসটি দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 650 টাকা, বাট বিভিন্ন ছাড়টার মিলিয়ে আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র 390 টাকা, অর্থাৎ 650 টাকা দামের আইটেমটি মাত্র 390 টাকাতেই পেয়ে গিয়েছি হোম ডেলিভারিতে। তো যাই হোক, এই ছিল আসলে একটি আইটেম। তো এই আইটেমটি এবং এই প্যাকেটগুলো আমি আপাতত সরিয়ে রাখছি। এবার নেক্সট এই প্যাকেটটি আনবক্সিং করার আগে আমি বাকি যে দুটি প্যাকেট অলরেডি আনবক্সিং করে রেখেছি সেই ভিডিওর পার্টটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমি লাস্টের দিকে এই প্যাকেটটি আনবক্সিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এরপর যে আমি আরেকটি প্যাকেট আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এই প্যাকেটটি আমি পাশ থেকে আসলে ছিঁড়ে নিব। তাহলে এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। প্যাকেটটি ছিঁড়া হয়ে গিয়েছে, যদি ভিতর থেকে বের করে নিই, দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আসলে ট্রান্সপারেন্ট একটি ব্যাক কাভার। তো এই ব্যাক কাভারটি হচ্ছে মূলত স্যামসাং মোবাইল ফোনের গ্যালাক্সি A5 এই মডেলটির ব্যাক কাভার, একদমই পানি কালার বা হোয়াইট কালার, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাক কাভার যাকে বলে। এবং এখানে মডেল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, স্টিকার লাগানো রয়েছে স্যামসাং গ্যালাক্সি A5 এর। তো এই ব্যাক কাভারটি দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 74 টাকা। তো 74 টাকার সঙ্গে ছাড় পাওয়ার প্রেক্ষিতে আমার প্রকৃত দাম এসে দাঁড়ায় মাত্র 56 টাকা, অর্থাৎ 74 টাকা দামের আইটেমটি মাত্র 56 টাকাতেই পেয়ে গিয়েছি। তো ব্যাক কাভার আউটলুকটি আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আমি পুরোপুরি প্যাকেট থেকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এটার আউটলুকটি, অর্থাৎ একদমই ফ্রেশ কন্ডিশন আর একদমই ট্রান্সপারেন্ট ব্যাক কাভার সেটা যাকে বলে। এবং আপনার নিচেই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ছিট ভাব দেখা যাচ্ছে। তো এটি মূলত আসলে এই ব্যাক কাভারের একটি ডিজাইন। তো পুরো ব্যাক কাভারটির মধ্যে আসলে এরকম, আর ব্যাক কাভারটি আসলে এখন একদমই সফট অবস্থায় রয়েছে। তো ব্যাক কাভারটি আসলে সব মিলিয়ে ভালোই হয়েছে। তো যাই হোক, এবার আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। তো যাই হোক, এবার আমি সরাসরি এই গ্লোবাল আইটেমটি, অর্থাৎ চীন থেকে আসা এই আইটেমটি আনবক্সিংয়ের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারই প্রেক্ষিতে আমি এই পাশ থেকে আসলে এই প্যাকেটটি কেটে নিব। তো আমি সম্পূর্ণ প্যাকেটটি কেটে নিচ্ছি, অলরেডি কাটা হয়ে গিয়েছে। এবার আমি প্যাকেটের ভিতর থেকে আসলে সম্পূর্ণ আইটেমগুলো বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে একটি দরজা লক রয়েছে এটার মধ্যে, তো স্ক্রিপ্ট সহই আমাকে দেওয়া হয়েছে। তো আমি সম্পূর্ণ আইটেমটা আপনাদের বের করে আসলে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ আইটেম সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। তো আমি এক এক করে আসলে সম্পূর্ণ জিনিসটি আসলে প্যাকেটের ভিতর থেকে বের করে নেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কয়েকটি পার্টে বিভক্ত। তো আমি আপনাদের সাপোজ এভাবে ধরিয়ে আসলে বুঝাচ্ছি। তো এই জিনিসটি যদি আমরা স্টার্ট স্ক্রিপ্টের সাহায্যে লাগিয়ে নিই, সেক্ষেত্রে দরজাটি এখন লক অবস্থায় রয়েছে, আমরা খুলতে পারবো না দরজার পাল্লাটি। আর যখন আমাদের দরজাটি খোলার প্রয়োজন হবে, জাস্ট আমরা এই জিনিসটি উপরের দিকে নিয়ে এভাবে করে রেখে দিলে কিন্তু দরজাটি খুলে যাবে। তো আশা করি এই আইটেমটি সম্পর্কে আপনার একটা ধারণা পেয়েছেন যে কী কাজে লাগে। তো এই জিনিসটির দাম আসলে কত টাকা ছিল আমি সেই জিনিসটি ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা রেগুলার প্রাইসটি আমি দিয়ে কেটে দিচ্ছি এবং
আমার প্রকৃত দামটি আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আপনারা 3টি আইটেমের আনবক্সিং দেখতে পেলেন এবং আপনাদের সঙ্গে দামটি শেয়ার করলাম। তো এবার আমি 4র্থ নাম্বার আইটেমটি আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমি আপাতত ওই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। আর চায়না থেকে আসলে যে প্যাকেটগুলো দিয়ে থাকে সবগুলোই কিন্তু এইরকম ধরনের প্যাকেট হয়ে থাকে, অর্থাৎ ভিতরের অংশে বাবলের র্যাপিং পেপার দেওয়া থাকে। এটার মধ্যে সেম একই রকম, ভিতরের অংশে রয়েছে বাবল আর উপরের অংশে কালারটি সাধারণত এরকম হয়ে থাকে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টিকার রয়েছে, যেহেতু চায়না থেকে আস্তে আস্তে প্যাকেটটিকে ট্র্যাক করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসলে স্টিকারগুলো এটার সঙ্গে লাগানো হয়েছে। তো যাই হোক, আমি আপাতত সম্পূর্ণ জিনিসটি বের করে নিলাম। জাস্ট একটি কর্ক ফোমের বক্স দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বক্সটি খুব সুন্দরভাবে প্যাকেজ করে দিয়েছে, তার কারণ এটার মধ্যে রয়েছে আসলে একটি ফোনের স্ক্রিন। তো যাই হোক, আমি আপাতত এটি রাখি। আর ভিতরের অংশে আরও বেশ কিছু জিনিস রয়েছে, আমি সেই জিনিসগুলো বের করে নিলাম। অর্থাৎ এই জিনিসগুলো আসলে গিফট আইটেম হিসেবে দেওয়ার কথা ছিল, তো সেই জিনিসগুলি আসলে আমি এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে রয়েছে একটি আঠা, এই ডিসপ্লেটি মোবাইলের সঙ্গে লাগানোর জন্য। আর এছাড়াও এখানে 3 ধরনের স্ক্রু ড্রাইভার এবং প্লাস্টিকের 2টি জিনিস দেওয়া হয়েছে। অর্থাৎ মোবাইল থেকে ডিসপ্লেটি 2 পার্ট করার জন্য আসলে এই জিনিসগুলো কাজে লাগে। আর এখানে গ্লাসটিকে বসানোর জন্য দেওয়া হয়েছে এরকম একটি রাবারের জিনিস। তো আমি এই জিনিসটি আসলে বের করে আপনাদের দেখাই, আপনারা বের করে না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো সাধারণত পুতুল টুতুলের সঙ্গে এইরকম জিনিস দেওয়া থাকে, গ্লাসের সঙ্গে আসলে ঝুলিয়ে রাখা যায় এই জিনিসটির মাধ্যমে। তো এই জিনিসটি দেওয়া হয়েছে গ্লাসটিকে সুন্দরভাবে যেন ধরে বসানো যায় সেই জন্য। আর এছাড়াও এরকম নর্মালি 4টি আসলে স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছি। আমি 3টি বলেছিলাম, বাট এখানে রয়েছে 4টি স্ক্রু ড্রাইভার। ও আবার এখানে একটি সিম ইনজেক্টর পিনও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ডিসপ্লেটির সঙ্গে মোট 9টি আইটেম ফ্রি গিফট আইটেম হিসেবে পেয়েছি। তো যাই হোক, আমি আপাতত এই জিনিসগুলোটা ভিতরে রাখি। এরপর যে আমি আসলে এই ডিসপ্লেটি বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কস্টিপ লাগানো রয়েছে, আমি কস্টিপটি খুলে নেই। তো কস্টিপটি খুলে নিলাম, এবার ভিতর থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার মধ্যে আবার বাবলের র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে আসলে দিয়েছে, অর্থাৎ খুব সেফলি দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু চায়না থেকে এসেছে। এই হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লেটি, আমি বের করে দেখাই, তারপরে আপনাদেরকে মডেল নাম্বারটি বলে দিচ্ছি। এই হচ্ছে এটা সম্পূর্ণ ডিসপ্লে। আবার এটার সঙ্গে দেখতে পাচ্ছি ফ্রি গিফট আইটেম হিসেবে একটি গ্লাস প্রোটেক্টরও দেওয়া হয়েছে। বাহ, আসলে অনেকগুলো জিনিস পেয়ে গিয়েছি একটি ডিসপ্লের সঙ্গে। এই হচ্ছে একটি গ্লাস প্রোটেক্টর, আর এই হচ্ছে আসলে মূলত ডিসপ্লেটি, যে ডিসপ্লেটি আমি অর্ডার করেছিলাম। এবং এই ডিসপ্লের সঙ্গে আবার উপরের অংশে একটি পাতলা প্রোটেক্টর পলিথিনও দেওয়া রয়েছে। আর এই ডিসপ্লেটি হচ্ছে স্যামসাং J2 কোর এই মডেলের মোবাইল ফোনের ডিসপ্লে, অর্থাৎ স্যামসাং মোবাইল ফোনের একটি ডিসপ্লে। তো যেটির দাম দারাজে রেগুলার প্রাইস দেওয়া ছিল 1200 টাকা। আর এই 1200 টাকার সঙ্গে আমি ছাড়টার পাওয়ার প্রেক্ষিতে আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়ে মাত্র 900 টাকা। এবং এই সম্পূর্ণ জিনিসটি কিন্তু হোম ডেলিভারিতে ছিল, অর্থাৎ হোম ডেলিভারি সহই কিন্তু আমার 900 টাকা দাম পড়েছে। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।